হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপা রান্নাঘর। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মোচার বড়া দিয়ে ধোকার ডালনা। প্রথমে ডাল বেটে নিয়েছি, তার মধ্যে লবণ, হলুদ, পেঁয়াজ কুচি, মোচা দিয়ে একসঙ্গে মাখিয়ে নেব। মটরের ডাল আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, তারপর বেটে নিয়েছি। এখন মোচার সাথে মিশিয়ে নেব ভালো করে। একবার বানিয়ে দেখবে, অবশ্যই খেতে খুব ভালো লাগে। ভালো করে মোচার সাথে মাখিয়ে নেব। এটা আমার প্রথম ভয়েস ওভার, আগে আমি কখনোই করিনি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন সবাই। এই যে মাখিয়ে নিয়েছি বাটির মধ্যে, এবার কড়াইয়ে সাদা তেল দেব। তেলটা ভালো মতো গরম হয়ে করে নিতে হবে, নইলে বড়াগুলো লেগে যেতে পারে। তারপর ছোট ছোট বড়ার আকারে গড়ে ভেজে নেব। চাইলে আপনারা লম্বা, গোল, যার যেরকম সুবিধা হবে সেরকম শেপ দিয়ে করে নেবেন। আমি গোল গোল করেই নিয়েছি। ভালো করে বড়াগুলোকে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে ভেজে নেবেন ভালো করে। আঁচটা মিডিয়ামই রাখবেন, না হলে বড়াগুলো পুড়ে যেতে পারে, ভেতরটা ঠিকমতো ভাজা হবে না। বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেবেন। এমনি বড়া শুধু চায়ের সাথে খেতেও বেশ ভালো লাগে। যে বড়াগুলো ভাজা হয়ে গেছে, একটা একটা করে তুলে নিলাম। এবার আবার কড়াইয়ে সর্ষের তেল দেব ওই ধোকার ডালনাটা বানানোর জন্য। তার মধ্যে তেল গরম হয়ে গেলে শুকনো লঙ্কা দিয়ে দেব, 5 ফোড়ন, ফোড়নের জন্য 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। হালকা গরম হয়ে গেলেই তার মধ্যে আলুগুলো দিয়ে হালকা করে নেড়ে নেব। আলুগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। আঁচটা মিডিয়াম হিটই রাখবেন, নইলে আলুগুলো পুড়ে যেতে পারে। দেখুন আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আদা জিরে বাটা, ধনে বাটা, লবণ, হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষে তেল ছেড়ে গেলে মশলা কষিয়ে ভালোভাবে তেল ছেড়ে গেলে তার মধ্যে দিয়ে দেব জল। দেখুন কি সুন্দর মশলাটা কষে তেল ছেড়ে এসছে। এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢেকে দেব, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যেতে পারে। দেখুন আমার পুষিটা রান্না করার সময় ওখানেই বসে থাকে। এই ঢেকে দিলাম। যখন ঝোলটা ভালো করে ফুটে আসবে, আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, তখন ভেজে রাখা বড়াগুলো তার মধ্যে দিয়ে দেব একটা একটা করে। বড়া দেওয়ার পর আবার ঢেকে দেব, যাতে ঝোলটা বেশ ভালোভাবে বড়ার মধ্যে ঢুকে যেতে পারে, নইলে বড়াগুলো শক্ত হয়ে যাবে। দেখুন বেশ সুন্দর ফুটে এসেছে, বড়াগুলোর মধ্যে ভালোভাবে ঝোল ঢুকে গেছে। তৈরি হয়ে গেছে মোচার বড়া দিয়ে ধোকার ডালনা। অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। মাছ মাংসর স্বাদকেও হার মানাবে এই ধোকার ডালনা। নমস্কার, আজকের মতো এইটুকুই।